কদিন ধরেই আপনারা দেখছেন এসআইআর এর নামে সর্বনাশের যে খেলা চলছে সারা বাংলা জুড়ে। জেনুইন ভোটারদের নাম বাদ দিয়েছে, আগে 54 লক্ষ ভোটারের নাম আগেই ডিলিট করে দিয়েছে, এবং সেটা দিল্লি থেকে এআই থেকে করেছে সিইও অফিসে বসে বিজেপির কোনো একজন আইটি অফিসার। এবং সেক্ষেত্রে অনেক নাম আছে যেখানে বিবাহিত মহিলাদের টাইটেল চেঞ্জ হয়েছে বিয়ের পর, বা তাদের বাড়ির ঠিকানা বদল হয়েছে, বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি গেছে। এইসব ক্ষেত্রে মিসম্যাচ আপ, যেটা মিসম্যাচ হয়েছে অফ ম্যাপিং, এগুলো টোটালটাই ইলেকশন কমিশনের ভুলে হয়েছে। কিন্তু এটা আপনারা বিশ্বাস করেন যে একটা খুনিও যদি খুন করে, তার হয়ে যদি কোনো লয়ার না দাঁড়ায়, সে যদি মাননীয় বিচারককে বলেন যে স্যার আমার কোনো লয়ার নেই, আমি আমাকে ডিফেন্ড করতে চাই, সেক্ষেত্রে বিচারক কিন্তু অ্যালাউ করে তাকে ডিফেন্ড করবার জন্য। কিন্তু এখানে যে 54 লক্ষ নাম বাদ দেওয়া হয়ে গেল, সেই 54 লক্ষ নামের কিভাবে বাদ দিয়েছে? বলছে ইয়ারও নাকি বাদ দিয়েছে। কোনো ইয়ারও এটা জানে না, কারণ অ্যাসোসিয়েশন থেকে তারা চিঠি দিয়ে ইলেকশন কমিশনকে জানিয়ে দিয়েছে যে তাদের নাম মিসইউজ করে নামগুলো ডিলিট করা হয়েছে। যে 54 লক্ষ নামের মধ্যে ম্যাক্সিমাম আছে সমস্ত জেনুইন ভোটার। এই যে বলছিলাম না, একজন খুনিরও অধিকার আছে তাকে ডিফেন্ড করার। যার নাম ডিলিট করা হয়েছে প্রথম পর্যায়ে, যে 54 লক্ষকে বাদ দিয়ে দিল একতরফা ভাবে, তাদের কিন্তু ফর্ম 7 আর ফর্ম 8 ফিল আপ করার অধিকার আছে। এক তো কেউ জানতেই পারলো না 54 লক্ষ কাদের নাম বাদ দেওয়া হলো। না দিয়েছে এই লিস্টটা কোনো পার্টিকে, বিজেপি পেতে পারে, বিজেপি পার্টি অফিসে আছে নিশ্চয়ই, ওরাই তো সবকিছু করছে, পুরো ড্রাফট করে দিচ্ছে ইলেকশন কমিশনে। এবং আমরা কিন্তু সেই ড্রাফট লিস্টটা আজ পর্যন্ত দেখতে পাইনি। যাদের নাম ডিলিট করেছে 54 লাখ, তাদের নামের ডেটা কাউকে দেওয়া হয়নি। যদি বলেন লোকে অবজেকশন বা ক্লেম করছে না কেন, এই যে একটা এখানকার যিনি ভুড়িওয়ালা, নাম বলতে আমার ঘৃণা লাগে, তিনি একটা বলেছেন 3টে ক্লেম জমা পড়েছে। সত্যিই কি তাই? হাজার হাজার অসহায় মানুষকে 4 ঘন্টা 6 ঘন্টা 8 ঘন্টা ধরে বসিয়ে রাখছেন। যদি আপনি ডিসক্লোজই না করেন যে কাদের নাম বাদ গেল, তারা জানবে কি করে? তারা তো নিশ্চিন্তে আছে যে আমার নামটা হয়তো আছে। গত পরশুদিন ড্রাফট লিস্ট বেরিয়েছে, এতদিন কিচ্ছু বেরোয়নি। এবং সেই ড্রাফট লিস্টও যদি দেখেন, সবার পক্ষে অত কোটি কোটি পাতা খুঁজে নিজের নামটা কতদূর দেখা সম্ভব? অনেক অসহায় মানুষ আছে, সাধারণ মানুষ আছে, আমি জানি না। কিন্তু 54 লক্ষ নাম বিনা কারণে, বিনা কারণ দর্শানোর সুযোগ দিয়ে বেআইনিভাবে, অনৈতিকভাবে বাদ দেওয়া হয়েছে। মহিলাদের টার্গেট করা হয়েছে, যে মহিলারা বিয়ে করে শ্বশুরবাড়ি গেছে, পদবি চেঞ্জ করেছে। অনেক লোককে বাদ দেওয়া হয়েছে যারা বাড়ি শিফট করেছেন। আজকে 2002, এমনিতে তো ম্যাচটা মিসম্যাচ। এটা ইলেকশন কমিশনের সবচেয়ে বড় ব্লান্ডার। মানুষকে নিয়ে খেলা করেছে বিজেপির স্বার্থে আর নিজের পরিবারের স্বার্থে। মানুষকে নিয়ে খেলা করেছে। ভাবছেন ব্ল্যাক গেম আর ব্ল্যাক ম্যাজিক করে টোটাল মানুষদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেবে। সেম জিনিস হয়েছিল মহারাষ্ট্রে, ধরতে পারেনি কেউ। হরিয়ানা ধরতে পারেনি কেউ। বিহারে ধরতে পারেনি কেউ। এবং যখন ধরা পড়েছিল ফাইনাল লিস্ট বেরোনোর পর, তখন কিন্তু আর কোনো জাস্টিস পাওয়া যায়নি। তার কারণ ফাইনাল লিস্ট হয়ে গিয়ে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন জারি করে দিয়েছিল ইলেকশন কমিশন ইলেকশনে, তাই তারা সুযোগ পায়নি। এখানেও এটাই এদের প্ল্যান আছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।